হরে কৃষ্ণ। আমরা এখন প্রয়াগরাজে এসেছি। প্রয়াগরাজ তিনটা বেনির সঙ্গম, তিনটা নদীর সঙ্গম। নদীগুলো বেনি রূপে অবস্থান করা, তাদের বেনি মানে মাথার বেনি বলা হয়। তো এইভাবে অবস্থান করছে। তো অ্যাকচুয়ালি কয়েকদিন পূর্বে এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। কুম্ভ মেলা 4 জায়গাতে অনুষ্ঠিত হয়। নাসিকে গোদাবরী নদীতে, এবং উজ্জয়িনীতে শিপ্রা নদীতে, আর এই আমাদের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, এবং হরিদ্বারে মাতা গঙ্গাতে, গঙ্গা যেখানে সমতল ভূমিতে প্রবিষ্ট হয়েছেন ওখানে। তো আমরা প্রয়াগরাজে এসেছি। তো প্রয়াগরাজে আমরা এখন ইস্কন মন্দির যমুনার একদমই তীরে অবস্থিত। একদমই আমরা এখন যমুনাকে দর্শন করছি আমরা। তো যমুনার তীরে, যমুনার আমি হালকা লীলা সংক্ষেপে বর্ণনা করব। যমুনা নদী কিভাবে আদি গোলকধামে প্রকাশিত হয়েছিল। এক সময় ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে রাসলীলা অনুষ্ঠান আরম্ভ করেছিলেন, এবং শ্রীমতী রাধারানী রাসলীলার বেশে সজ্জিত হয়েছিলেন। কিন্তু কৃষ্ণ রাধারানীর অনুরাগকে আরও বর্ধিত করার জন্য তিনি বিরজার কুঞ্জে চলে যান, আর ওখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন, বিরজার সাথে আনন্দ উপভোগ করছিলেন। যখন অনেক সময় যাবৎ কৃষ্ণ রাধারানীর কুঞ্জে আসছে না, রাধারানী দুঃখিত হয়ে সখীদের মারফত জানতে পারেন যে কৃষ্ণ বিরজার কুঞ্জে অবস্থান করছেন। তখন তিনি নিজের কুঞ্জ কন্দর্প কোহলি নামে রাধারানীর নিজের কুঞ্জ ত্যাগ করে তিনি তার নিজের রথের উপরে আরোহণ করলেন সমস্ত সখীদের নিয়ে। তার রথটা বর্ণনা করা হয়েছে 100 যোজন বিস্তৃত, আর তার 100 কোটি গোপী ছিল। সবাইকে সেই রথের উপরে উঠিয়ে সেই রথে আরোহণ করে তারা বিরজার কুঞ্জে গেলেন। কিন্তু দূর থেকে তিনি রাধারানী লক্ষ্য করেছে কৃষ্ণ এবং বিরজা দুজনে আনন্দ উপভোগ করছেন। কিন্তু বিরজা এবং কৃষ্ণ দূর থেকে যখন রাধারানীকে দেখতে পায় তখন ওরা ভেবেছে হয়তো রাধারানী আমাদের দেখেনি, তাই কৃষ্ণ সঙ্গে সঙ্গে অন্তর্ধান করেছে, আর বিরজা নদীরূপে প্রবাহিত হতে শুরু করেছে। আর এইটা দেখে শ্রীমতী রাধারানী বিরজাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি এইখানে এই নদীরূপেই অবস্থান করবে। তো সেই গোলক বৃন্দাবনে যে বিরজা নদী, সেই বিরজা নদী ভৌম বৃন্দাবনে যমুনা নদী রূপে অবস্থান করছেন। তো সেই যমুনা নদী পরবর্তীতে ভগবানকে পতি রূপে লাভ করার জন্য তিনি সূর্যদেবের কন্যা রূপে আবির্ভূত হন। সূর্যদেবের 2 জন পত্নী ছিলেন, একজনের নাম সংজ্ঞা, দ্বিতীয় জনের নাম ছায়া। তো ছায়া সংজ্ঞা যদিও একই ছিলেন, বিশেষ এক সময় সূর্যদেবের এত তেজ তা সংজ্ঞা সহ্য করতে পারেনি। তার 2 জন সন্তান ছিল, প্রথমে যমুনা এবং যম। তো যমুনা এক সময় সংজ্ঞার তাদের সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে তিনি তার শরীর থেকে একটা প্রকাশ বিগ্রহ স্থাপন করে দিয়ে সেটাকে থাকতে বলে তিনি তার পিতার আলয়ে বিশ্বকর্মার ঘরে চলে যায়। তো পরবর্তীকালে যখন এক সময় ছায়া থেকে আবার শনির জন্ম হয়। তো শনি এবং যম খেলা করতে করতে এক সময় যম শনিকে লাথি মারে, আর এই কথা গিয়ে শনি ছায়াকে বলে যে এরকম দাদুজি আমাকে লাথি মেরেছে। তখন ছায়া অভিশাপ দিল তোমার পা ফুলে যাবে। তখন এইটা যখন সূর্যদেব দেখে যে সত্যি সত্যি যমের পা ফুলে গিয়েছে, তখন তিনি বললেন যে মায়ের অভিশাপ সন্তানকে লাগে না, তাহলে কি করে ছায়া সংজ্ঞার অভিশাপ যমের গায়ে লাগতে পারে। তখন তিনি ছায়াকে জিজ্ঞাসা করলে তোমার আসল পরিচয় কি বলো। তখন উনি বললেন আমি ছায়া, আমি সংজ্ঞা নয়, সংজ্ঞা আমাকে রেখে ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আর তখন সূর্যদেব খুব ক্রোধিত হন, আর তখন তিনি সংজ্ঞাকে খোঁজার জন্য বিশ্বকর্মার আলয়ে যান। তো বিশ্বকর্মার আলয়ে যাই গিয়ে তিনি বিশ্বকর্মা তখন বলছে তোমার তেজ আমার কন্যা সহ্য করতে পারছে না, তাই চলে এসেছে। তখন বলছে আমি আপনার কন্যার সাথে মিলিত হতে চাই। তখন বলছেন না, তা আগে আমি তোমার তেজ কমিয়ে দেবো, তবে তুমি যেতে পারো। তখন বলছে ঠিক আছে। তখন বিশ্বকর্মা ওই কাঠ ঘষার রান্না দিয়ে সূর্যদেবকে ঘষে দেন, আর সেই সকল সূর্যদেবের যে তেজগুলোকে একীভূত করে সুদর্শন চক্র নির্মাণ করেছিল, সেই সুদর্শন চক্র সূর্যদেবের কাছে রাখা ছিল। পরবর্তীকালে কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে তিনি ইন্দ্রপ্রস্থে অবস্থান করেছিলেন। এক সময় অর্জুনকে রথে বসিয়ে কৃষ্ণ ভ্রমণ করতে এসেছিলেন।
ভ্রমণ করতে করতে দেখছেন অর্জুন দেখছে একটা সুন্দরী কন্যা যমুনার তীরে বসে তপস্যা করছে। তখন অর্জুন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হে সুন্দরী, হে সুশলে, তুমি কি জন্য তপস্যা করছো? তোমার নিশ্চয়ই কোনো বাসনা রয়েছে। তখন বলছে, হে অর্জুন, আমি তোমাকে পূর্ণরূপে জানি, তোমার পুরো পরিচয় আমার জানা আছে। আমার নাম কালিন্দী, আমি এই যমুনার জলে বাস করি। আমার পিতা সূর্যদেব আমার জন্য এই যমুনার জলে গৃহ নির্মাণ করে দিয়েছে। তো তুমি কৃপা করে আমাকে কিছু অনুরোধ করো না, কারণ আমি বিষ্ণুকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করছি। আর আমি জানি তোমার সখা কৃষ্ণই সেই আদি বিষ্ণু, আমি তাই কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হতে চাই। এই কথা যখন কৃষ্ণকে জানানো হয়, তখন কৃষ্ণ ওই কালিন্দীকে রথের উপরে করে বসিয়ে নিয়ে যায় এবং দ্বারকাতে গিয়ে কৃষ্ণ এবং কালিন্দী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন সূর্যদেব কৃষ্ণকে সুদর্শন চক্র যৌতুক স্বরূপ প্রদান করেছিলেন। যদিও ভগবান কৃষ্ণের আয়ুধ নিত্য আয়ুধ সুদর্শন, কিন্তু ভগবান যেহেতু জড় জগতে লীলা বিলাস করছেন, তাই তিনি কিছু কিছু পরিস্থিতিতে এসব লীলা সম্পাদন করেছেন, যাতে আমাদের মতো বদ্ধ জীবগুলো তা শ্রবণ করে আনন্দ উপভোগ করে ভগবানের লীলায় তন্ময় থাকতে পারে, তাই এসব লীলা। তো এইভাবে যমুনা দেবী কি আবির্ভূত হয়েছেন এবং কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছেন। আর সেই যমুনা আর এক স্বরূপে যেমন বিরজা রূপে বৃন্দাবনে প্রভাবিত হচ্ছেন, সেই বিরজা ভৌম বৃন্দাবনের যমুনা রূপে আমাদের সামনে অবস্থান। আর সেই যমুনার তীরে সেই প্রয়াগে গঙ্গা মাতা এবং সরস্বতীর সাথে মিলিত হয়েছেন। আমরা সেই যমুনার তীরে অবস্থান করছি। অশেষ ধন্যবাদ, আপনারা সকলে আসুন। হরে কৃষ্ণ।